চোখের পাতার উপরে স্কিনের এই লেয়ারটা হচ্ছে হুড। আইশ্যাডো দিলে হুডের ভিতরে হারিয়ে যায়। এমন চোখের জন্য ইজি আই মেকআপ লুক দেখব আজ আমরা। এর প্রথম ধাপ হচ্ছে প্রাইমার। প্রাইমার স্কিন স্মুথ করে মেকআপ বসার জন্য। হিজাব না করলে গলা এবং কানে অবশ্যই মেকআপ করবেন। ডার্ক সার্কেলের জন্য আপনার স্কিন টোনের সেম কালারের কনসিলার ইউজ করুন। লাইট কনসিলার ইউজ করলে চোখ ধূসর দেখাবে। আমি ব্লেন্ডিং ব্রাশ প্রেফার করি। আপনি ইচ্ছে করলে বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারেন। এখন লাইট কনসিলার দিয়ে ফেস হাইলাইট করছি। ফাউন্ডেশনের আগে কনসিলার ইউজ করলে আপনি লাইট কভারেজ পাবেন। আমি ফাউন্ডেশনের প্যাকেটের গায়ে মুখ খোলা ডেট লিখে রাখি যাতে বুঝতে পারি কবে এক্সপায়ার হচ্ছে। গরমের জন্য খুব বেশি ফাউন্ডেশন ব্যবহার করব না, ফাউন্ডেশনের ভিতর থেকে স্কিন দেখা যাবে। পুরো বেস মেকআপটা সেট করব এখন পাউডার দিয়ে। মোটা আইব্রো ফ্যাশন কিন্তু এখন চলে গেছে। আমি ন্যাচারাল আইব্রো শুধু ফিল করে নিব। হালকা হাতে ছোট ছোট স্ট্রোক দিচ্ছি, বেশি চেপে চেপে এটা করা যাবে না। কনসিলার দিয়ে আইব্রোটা ক্লিন করে নিলাম। এখন প্রথমে দেখাচ্ছি কিভাবে আইশ্যাডো দেওয়া যাবে না। ডে টাইম সিম্পল লুক করছি। জাস্ট নর্মাল ক্রিজ পর্যন্ত আইশ্যাডো দিলে সেটা আই ফোল্ডের নিচে অর্থাৎ লেয়ারের নিচে হারিয়ে যাবে। সব আইশ্যাডো চোখের হুড, ফোল্ড বা লেয়ারের নিচে হারিয়ে গেছে। এটাকে ঠিক করতে প্রথমে আমরা ইউজ করব ট্রানজিশন কালার। স্কিন কালারের কাছাকাছি হবে এই কালার। এটা ইউজ করে নতুন করে আমরা ক্রিজ ডিফাইন করব। আইলিডে আমাদের পুরনো আইশ্যাডোটা ইউজ করছি। দেখুন কি সুন্দর অমব্রে ইফেক্ট আসছে। এখন প্রথম চোখটা এখন দ্বিতীয় চোখের মতো সাজিয়ে নিলাম। চোখের নিচের পাতা ব্রাউন আইশ্যাডো দিয়ে উপরের সাথে ব্যালেন্স করে দিচ্ছি। যদি কোনো ফল আউট হয় তাহলে ব্রাশ দিয়ে আপনি পরিষ্কার করে নেবেন। ইনার কর্নারে এখন ইউজ করছি এই হাইলাইটারটা। আই মেকআপ কমপ্লিট করব আইলাইনার এবং মাস্কারা দিয়ে। হুডের আইজের জন্য খুব সামান্য হাইলাইটার ইউজ করবেন আইব্রো বোনে। এখন কন্ট্রোল টাইম। মেক শিওর যে আপনি সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করছেন। সামান্য ব্লাশ এবং হাইলাইটার দিয়ে মেকআপটা আমি কমপ্লিট করছি। এখন মেকআপটা লক করছি সেটিং স্প্রে দিয়ে। গরমে যাতে গলে না যায় তাই সেটিং স্প্রে অবশ্যই ইউজ করবেন। লিপস্টিক ইউজ করতে কিন্তু ভুলবেন না। Now my makeup is totally complete. I'm ready to go. See you in the next video. Ta-ta!